পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা শ্রী শ্রী জগৎ জননী বড়মার চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী বরদার চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই কোটি কোটি প্রণাম। জয়গুরু সকলকে। আশা করছি সকলে খুব ভালো আছো। কালকে থেকে মহালয়া শুরু হচ্ছে। আজকে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তারপর দিন থেকে মহালয়া শুরু হচ্ছে। সবাইকে শুভ শারদিয়া। সবাই পুজো খুব ভালো করে কাটিও। আজকে ঠাকুরের বাল্যলীলা নিয়ে আমরা কথা বলবো। আগের দিন শৈশবের লীলা নিয়ে কথা বলেছিলাম। এই বাল্যলীলার ভিডিওটা দুটো তিনটে ভাগে হবে, তো সবাই যুক্ত থেকো। আর আমিও ঘটনাগুলো তোমাদেরকে বলে আনন্দ নিই, আর তোমরাও শুনে আমাকে জানিও তোমাদের। শৈশবকালে ঠাকুরের তার যে বন্ধুরা ছিল তারা তাকে খুবই ভালোবাসতো। তারা নানা রূপে পুষ্প ও পত্রের মালা এবং মুকুট প্রস্তুত করে ওই বালককে রাজা সাজাইয়া খেলা করত। তন্মধ্যে কেহ কেউ তাহাকে প্রভু বলিয়াও সম্বোধন করত। কিন্তু বড় হয়ে যাওয়ার পরেও একজন যুবক, তারই বন্ধু, গভর্নমেন্ট অফিসে কার্যরত, তার নাম হচ্ছে দেবেন্দ্র। তিনি এখনো তাহাকে ভুলে নাই, তাকে প্রভু হিসেবেই মানে। কালে ক্রীড়ার ছলে অলৌকিক দুগ্ধ পান। কখনো কখনো তার যে বন্ধুরা ছিল, ঠাকুরের যে বন্ধুরা ছিল ছোটবেলায়, তাদেরকে নিয়ে ঠাকুর বাড়িতে গিয়ে, নিজের বাড়িতে গিয়ে বেড়ার যে ফুটোগুলো থাকতো, ছিদ্রগুলো, তার মাঝখান দিয়ে নল দিয়ে দুধের পাত্রের মধ্যে দিয়ে দুধ পান করতো তার বন্ধুদের সাথে মিলে। আর যদি কেউ জিজ্ঞাসা করতো বা জননী জিজ্ঞাসা করতো, তখন তিনি মিথ্যে বলতে পারতেন না, সত্যি কথা বলে দিতেন। ভবিষ্যতের জন্য সাবধান করার জন্য জননী একদিন তাকে তার গণ্ডদেশে চপেটাঘাত করেন। তিনি তখন অভিমান করে কাঁদতে কাঁদতে নিকটবর্তী আমের বনে গিয়ে বসেন। কিছুক্ষণ পরে কেউ কেউ দেখতে পায় একটা অতি সুন্দর সুবেশা সালঙ্কৃতা জ্যোতির্ময়ী যুবতীর কোরে উপবিষ্ট হইয়া বালক দুগ্ধপান করিতেছেন। এবার যখন তারা কাছে গেল জিনিসটাকে দেখার জন্য, তখন সেই জিনিসটা অদৃশ্য হয়ে গেল, আর বালক হাস্য করিতে লাগিলেন। আর বালকের গ্রামে একজন বৃদ্ধা ছিলেন। তার বাড়িতে অনেক আমের গাছ ছিল। বৃক্ষ সমূহে যথেষ্ট আম হতো। আমগুলো পচিয়া গেলে তিনি সেগুলোকে দূরে নিক্ষেপ করে ফেলে দিতেন আর কি। তথাপি বালক দিগকে কি অন্য কাহকেও ভক্ষণ করিতে দিতেন না। একদিন বালক অনেক বালককে একত্রিত করে বলপূর্বক বৃদ্ধার গৃহে প্রবেশ করিয়া আমগুলো লুট করতে আরম্ভ করিলেন। বৃদ্ধা ভীত প্রদর্শন করিলেন এবং ক্রোধ প্রকাশ করিলেন, তাহাতে বালক দলপতি গ্রাহ্য করিলেন না। বৃদ্ধা কারণ জিজ্ঞাসা করায় বালক বলিলেন, তুমি নষ্ট করে ফেলে দিতে পারো, আর ছোট ছোট বালক দিগকে দিতে পারো না। বৃদ্ধা তখন বালক দিগকে অম্র প্রদান করিতে প্রতিজ্ঞাবদ্ধ হইলে বালক সদল বলে শান্ত হইয়া প্রস্থান করিলেন। বৃদ্ধা বহু চেষ্টা করিয়াও ওই বালককে শাসন করিতে না পারায় অনুগত্য স্বীকার করিয়াছিলেন। উদ্যান অধিকার। জননী যখন প্রথম গোলকপুরে ছিলেন, তখন সেখানকার যে রানী ঠাকুরানী ছিল, তার ফল বাগান এবং পুষ্প বাগানে ছোট বালকদের প্রবেশাধিকার ছিল না। তার জন্য আমাদের এই বালক নেতৃত্ব গ্রহণ করে বহু বালককে নিয়ে সময় সময়ে বাগানে ঢুকতো, আর ঢুকে সব ফুল ফল নিয়ে নিত, আর ডালপালা ভেঙে দিত। দারোয়ানগণ সকল বালককে শাসন করিতে পারিত, কিন্তু ওই বালকের সম্মুখে হইয়া কেন জানি না কিছু বলিতে সাহস হইত না। তাহারা তাহার নিকট মন্ত্রমুগ্ধ হইয়া থাকিত। কর্তৃপক্ষের শাসন সত্ত্বেও তাহারা প্রতিকারের অসমর্থ হইলে এই বালকের হাবভাব ও কার্যকলাপের কথা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করিল। বালকের এইরূপ করিবার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, ছোট ছেলেদিগকে বাগানে প্রবেশের অধিকার দিলে আর কোনো অনিষ্ট হইবে না। তখন তাহারা বালক দিগকে বাগানে প্রবেশের অনুমতি দিলেন। বালক সন্তুষ্ট হইয়া অত্যাচার বন্ধ করিলেন। আমার লোভে বশীভূত হয়ে
কত ওভার ইটিং করে ফেলি, উল্টোপাল্টা খেয়ে ফেলি, নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো সেটা শিক্ষাটাও ঠাকুর আমাদেরকে দিয়ে গেছে, কি করে লোভ দমন করতে হয়, নিজের লোভ দমন করে দেখিয়ে গেছেন। সেটারই ঘটনাটা শোনো। বাল্যকালে বিদ্যালয় হইতে গৃহে প্রত্যাগমনকালে একদিন রসগোল্লার দোকানের নিকট দিয়া যাইবার সময় রসগোল্লা খাইতে বড় লোভ হইয়াছিল। প্রায়ই তিনি সেই দোকানে রসগোল্লা খাইতেন, কিন্তু যেই তাহার মনে হইল লোভ তাহার ওপর প্রভুত্ব বিস্তার করিতে প্রয়াসী, অমনি তিনি ভাবিলেন, দেখি লোভ তুই কেমন করিয়া আমাকে রসগোল্লার দোকানে লইয়া যাইতে পারিস। এই বলিয়া তিনি রাস্তায় শুয়ে পড়লেন। এই বালকের জীবনে আসক্তিও অলৌকিক, আবার বৈরাগ্যও অনন্য সাধারণ। আসক্তি দেখিলে মনে হয় এত আসক্ত পুরুষ জগতে বোধহয় আর দ্বিতীয় নাই। আবার ওই আসক্তির বস্তু পরিত্যাগের ব্যাপারেও মনে হয় উনি অদ্বিতীয়। ইহার ভিতরে দৃষ্ট হয় একটা অসম্ভব মানসিক শক্তি কার্যকারিতা। এই শক্তি যে দিকে ধাবিত হয় সেই দিকেই অনিবার্য বেগে চলিতে থাকে। মানে মানসিক শক্তির জোর আছে বলেই ঠাকুর সেই লোকটাকে দমন করতে পেরেছিল। আমরা হয় না শত অনুজ্ঞা পাঠ করি রোজ, তারপরও কাম, ক্রোধ, মদ, লোভ এগুলো পুরোপুরি ত্যাগ করতে পারি না। আমার ক্ষেত্রে যখন লোভটা একটু থাকে, খাওয়ার দিকে লোভটা, তাও আগে থেকে অনেক কন্ট্রোলড হয়েছে ঠাকুরকে পাওয়ার পর। আগে আরো ছিল, ওভার ইটিং অনেক কন্ট্রোল হয়েছে। তো এই ঘটনা যতবার আমি পড়ি ততবার আমার মনে হয় যে হ্যাঁ আমিও পারবো আমার লোভটাকে কন্ট্রোল করতে, ঠাকুর যখন পেরেছিল। অবতার নাহি কয়ে আমি অবতার, এই কথাটা পুণ্যপুঁথিতে লেখা আছে। আমি শুনছিলাম, পুণ্যপুঁথি এখন আমার পড়া হয়নি, যখন আমি পাঠ করবো পুণ্যপুঁথি তখন তোমরা ওই জিনিসটা আরো জানতে পারবে। আর তাছাড়াও এই বইতে কিছু অংশে লেখা আছে যে যখন পরমপিতা পরমেশ্বর স্বয়ং গুরুরূপে বা কোনো কার্য সমাপন বশত ধরাধামে আসে, তখন তিনি কখনোই নিজের পরিচয়টা দিতে চায় না, স্বইচ্ছায় দিতে চায় না। কিন্তু এই বইতে এমন অনেক ঘটনা উল্লেখিত আছে সেখানে ভক্তের চাহিদার কারণে বা কখনো নিজের অন্যমনস্কতা বশত ঠাকুরের অনিচ্ছাকৃত মানে হয়েও ঠাকুর যে স্বয়ং অবতার বা তিনি যে স্বয়ং পরমপিতা পরমেশ্বর সেটা প্রকাশ পেয়ে গেছে। আরেকটা জিনিস, ঠাকুর তো কখনো পছন্দ করতেন না তাকে কেউ ঠাকুর বলে ডাকুক, কিন্তু আমি না পারি না, মানে মুখ থেকে আমার ঠাকুর বেরিয়ে যায়, যদিও তাকে আমি আমার সব থেকে কাছের মানুষ বলে মনে করি। সে আমার পরিবারই একজন অংশ, সে কখনো আমার গুরুজন, কখনো আমার বন্ধু, কখনো আমার দাদু, এভাবেই তাকে দেখি, কিন্তু তাও যেন মুখ থেকে ঠাকুরই বেরিয়ে আসে, তাকে যেন আমি অন্য কিছু বলে ডাকতেই পারি না। যাই হোক, ঘটনায় ফেরা যাক। দেব দর্শন। বালক একদিন রজনী যোগে কোনো এক বালক বন্ধু সহ গৃহে শয়ন করেছিলেন। সহসা বন্ধু বালকটি ঘুম থেকে জেগে উঠে দেখলেন গৃহ আলোকিত। এক জ্যোতির্ময় আকাশের ন্যায় নীলবর্ণ পুরুষ ওই বালকের নিকট দণ্ডায়মান। ব্যাপার কি জিজ্ঞাসা করায় দৃশ্য অদৃশ্য হয়ে গেল। মানে ঠাকুর ঘুমাচ্ছিলেন, তার পাশে তার বন্ধু শুয়েছিল। এবার বন্ধুর চোখটা হঠাৎ খুলে গেল, খুলে দেখছে যে ঠাকুরের পাশে হঠাৎ করে একজন জ্যোতির্ময় আলোকের মতো একটা কিছু নীলবর্ণ পুরুষ দাঁড়িয়ে আছে। এবার যখন ব্যাপারটা বন্ধু বালককে জিজ্ঞাসা করলো, মানে ঠাকুরকে, ঠাকুর তখন দেখলো যে ওই নীল আলোটাও অদৃশ্য হয়ে গেল। ছোটবেলায় যখন ছোট ছিলাম তখন আমার কাছে ভালোবাসার মানেটা ছিল বাবা আমাকে যেভাবে ভালোবাসে, মা আমাকে যেভাবে ভালোবাসে, বা আমার প্রিয়জনরা আমাকে যেভাবে ভালোবাসে সেটাই ভালোবাসা। একটু যখন বড় হলাম, বুঝতে শিখলাম, স্কুলে কলেজে গেলাম, তখন আমার মনে হলো বন্ধু বান্ধবরা যেরকম করে একে অপরকে ভালোবাসে সেটা একরকম ভালোবাসা। আর তারপরে আরেকটু বড় হওয়ার পর রিয়েলাইজ করলাম যে একজন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, মানে প্রেমিক প্রেমিকাকে যেভাবে ভালোবাসে সেটাও এক প্রকার ভালোবাসা। কিন্তু তারপর যখন আমি ঠাকুরের কাছে আসা শুরু করলাম তখন রিয়েলাইজ করলাম প্রকৃত ভালোবাসা তো আরো অনেক কিছু, অনেক বড় কিছু। মানে ঠাকুরের কাছে ভালোবাসার মানেটাই আলাদা। সে তো পরম প্রেমময়, তাকে কি আমরা এমনি এমনি বলি? মানে সে একজন খুনিকে, একজন অপরাধীকেও ভালোবাসা দিয়ে বিবেক সম্পন্ন মানুষে পরিণত করে দেয়। মান আর হুঁশ, তার পশু যে প্রবৃত্তি ছিল সেটা থেকে তাকে সরিয়ে মানুষে পরিণত করে দেয়। তার ভালোবাসারই একটা ছোট উদাহরণ এখানে রয়েছে। শীতকালের ঘটনা।
শীতকালে এত ঠান্ডা রয়েছে সেই সময় যে স্কুলের বেঞ্চে বসতে গিয়ে বালক এবং তার সব বন্ধুদের ঠান্ডা লাগতে শুরু করে। তখন বালককে, অন্য বালককে আমাদের ঠাকুর বলে, তোমরা তাদের গাত্রবস্ত্রটা খুলে ওটাকে পেতে বস, তাহলে অতটা ঠান্ডা লাগবে না। কিন্তু অন্য বালকরা কেউ রাজি হলো না। তখন তিনি নিজের 20-25 টাকা মূল্যের একখানি উত্তম গাত্রবস্ত্র কাটিয়া লম্বালম্বী খণ্ড প্রস্তুত করিয়া সকলের বেঞ্চের উপর পাতিয়া দিয়া তাহাদের উপবেশনের সুবিধা করিয়া দিলেন। গৃহ প্রত্যাগত হইলে জননী জিজ্ঞাসা করিলেন, সত্য কথা বলিয়া দিলেন। তাহারা জননী অত্যন্ত ভর্ৎসনা করিলেন। তখন তিনি বিদ্যালয় হইতে সেই খণ্ডসমূহ আনয়নপূর্বক জননীকে প্রদান করিলেন এবং বলিলেন, ছেলেদের ঠান্ডাতে বসতে বড় কষ্ট হচ্ছিল, তাই এই কাপড় কেটে বেঞ্চে পেতে দিয়েছিলাম। সকলে শ্রবণ করিয়া অবাক হইলেন। ভাবা যায় আমরা কখনো করব? আমাদের গায়ের একটা ওড়না বা একটা কাপড় দিয়ে একটা বেঞ্চে পেতে দেওয়া কোনোদিনও করব? সামান্য একটা কেউ যদি আমাদের গায়ে একটা জামা, আমার প্রিয় কোনো জামার মধ্যে একটা সামান্য দাগ পড়ে যায় কারোর জন্য, বা টান লেগে কোনো কারণে তার জন্য ছিঁড়েও যায়, তাকে আমরা সারাক্ষণ গালাগালি করতে থাকি। আর সেখানে ঠাকুর নিজের গাত্রবস্ত্র খুলে, তাও সেই সময় 20-25 টাকা, মানে এখনকার দিনে সেটা 1000 টাকার কাছাকাছি। তখনকার সময় মানে তখন ধরো 100 বছর আগের ঘটনা। তো সত্যি মানে অদ্ভুত। 100 কি তারও বেশি, 138তম জন্মদিন ঠাকুরের পালিত হলো, তার মানে ঘটনাটা সম্ভবত ঠাকুর তখন ছোট, তাহলে প্রায় 120-25 বছর আগের ঘটনা এরকম হবে। তখনকার ঘটনা, তখন 20-25 টাকা মানে এখন তো 1000 টাকা 1500 টাকার সমান। সেই টাকার জামার কাপড় তিনি ছিঁড়ে সেটা দিয়ে ক্লাসের সমস্ত বাচ্চাদের বেঞ্চে বসার ব্যবস্থা উনি করে দিলেন। কি অদ্ভুত তার ভালোবাসা, কি অদ্ভুত পরম প্রেমময় তিনি। তার থেকে সত্যিই শেখার আছে। আজকের জন্য তবে এইটুকুনি, যতটুকু ঘটনা শেয়ার করলাম ততটুকুই। শুনলে গল্প বলে মনে হয়, কিন্তু আসলেও এগুলো গল্প নয়, সবই সত্যি ঘটনা। ঠাকুরেরই একজন পার্ষদ সতীশচন্দ্র জোয়ারাদার, তার লেখা জীবনী বইটা আমি পড়ছি এখন। তো বাল্যলীলা আরো কয়েকটা পার্ট হয়তো আসতে পারে, চেষ্টা করবো যতটা ভিডিওগুলো ছোট ছোট করা যায়। কিন্তু ঠাকুরের ঘটনা বলতে বলতে না কখন যে সময় পার হয়ে যায় আমি বুঝতে পারি না। যাই হোক, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয়গুরু সকলকে। আবার শুভ শারদিয়া।